আমরা যে জায়গাটায় কথা বলতে চাই যে ৭০ অনুচ্ছেদ বিষয়ে আমাদের দলের অবস্থান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠাকাল থেকেই ৭০ অনুচ্ছেদকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা বিরোধাত্মক কিংবা অসঙ্গতিপূর্ণ একটা বিধান বলে মনে করি। আমরা মনে করি যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সংসদ সদস্য মূলত জনগণের প্রতিনিধি। তিনি দলীয় প্রতিনিধিও, কিন্তু জনগণের প্রতিনিধিটা একটা প্রাথমিক। ফলে জনগণের সার্বভৌমত্বই যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি, ফলে সেই দিক থেকে এই ৭০ অনুচ্ছেদ জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ করার মাধ্যম হিসেবে জনপ্রতিনিধি তার যে স্বাধীন মতামত দেওয়া, তার জনগণের কাছে তার জবাবদিহিতা করার যে জায়গা, সেটা ক্ষতিগ্রস্ত হয় ৭০ অনুচ্ছেদের দ্বারা। এই ক্ষেত্রে সে কারণে ৭০ অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি। আপনারা সবাই জানেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের জন্য গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে লড়াই করছে, এবং এই বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা দীর্ঘকাল ধরে কথা বলে এসেছি। এবং আজকে বাংলাদেশে এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কেননা আমাদের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান সংবিধানের স্বৈরতান্ত্রিক চরিত্রের কারণে, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কারণে একটা অচল অবস্থার মধ্যে চলে এসেছে। একটা ভয়ঙ্কর স্বৈরাচারী ফাঁসির শাসন আমাদের চেপে বসেছে। জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে যখন এই ব্যবস্থা উৎখাত হয়েছে, ব্যবস্থা মানে শাসক উৎখাত হয়েছে, ব্যবস্থাটারও বদলের জন্য সংগ্রাম চলছে, এবং সেই ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদের সংস্কার একটা গুরুত্বপূর্ণ দাবি। মোদ্দা কথা হচ্ছে, দলীয় ইশতেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্য স্বাধীনভাবে ভোট দিতে পারে। কেবলমাত্র দলীয় ইশতেহারে উল্লেখ আছে এইরকম সংশোধনীর প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন, এইরকমভাবে প্রস্তাবগুলো এসছে। নানা প্রস্তাবের আলোচনা চলছে। আমরা যেটা প্রস্তাব করেছি, পদ্ধতিগত দিক থেকে একদিনই এই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নে প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন, এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায়, আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। ফলে অন্তত পক্ষে আরেকদিন রাখা, মাঝখানে দলের আলাপ আলোচনাগুলো করা, এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব থাকলে সেগুলো দেওয়ার ব্যবস্থা যাতে সুযোগটা থাকে, সেইভাবে করে প্রথম দিন আলোচনা, দ্বিতীয় দিনের সিদ্ধান্ত, এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। মানে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ, এবং সেটা 5 বছর যেমন সরকার পরিচালনা, দেশ পরিচালনা করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে, এবং সংবিধান সংস্কারের এই জায়গাটা জনগণ ম্যান্ডেট দিচ্ছে। কাজেই এইটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হচ্ছে। এটা আদালত অ্যামেন্ডমেন্ট আকারে যেভাবে বাতিল করে দেয়, সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে, সেই জায়গায় তখন আদালত যাবেন না, বরং আদালত আসলে এই যে জনগণের ম্যান্ডেট পেয়ে সংস্কারটা হচ্ছে, এই সংস্কারের সুরক্ষা দেবে। থ্যাংক ইউ।